সব এটা করি নাই আমি মানে আপনার না এটা তেল আমি পানিটা খাওয়ার লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আপনার সামনে একটা রেসিপি লই আইছি, আপনার খুব মজার এবং ইমেজিং ইন্টারেস্টিং রেসিপি। ইনশাল্লাহ আপনার সাথে আমি আজকে শেয়ার করবো। সো বেশি সময় নষ্ট না করি আমি দিলাম কি আপনার মেইন রেসিপিটা হইল কি আপনার ওই হোকা, এটা হইল লাম বেক চপ। এটা হলো লাম বেক চপ আছে আপনার। লাম বেক চপ দিয়ে আপনার সাতকরা দিয়া একটা প্লেন একটা নাইস একটা গুনা একটা কারি বানাইবো। মানে ফেসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনার ফেসটা আমি দেখাই কীভাবে আগে ইয়ে করা লাগে। পেঁয়াজ যদি তিন করে রাখেন তাহলে আপনার কারিটা খুব সুন্দর হয়, গোল্ডেন কালার হয়, খুব সকাল সকাল ফেসটা ইয়ে যায়। ওই হোক ফেসটা হচ্ছে ইয়ে লইবা আপনারা পিলে এইভাবে ভেরি ইজি, বুঝছেন? এইভাবে স্লাইস করি নাই আমি মানে আপনারা এগুলো দেখাইবার লাগে। আমি আপনার জিনিসটা আমি ইয়ে দেখাইছি এই যে ইয়েটা কি সুন্দর হয়, ও দর্শনী কত পাতলা হয় দর্শনী না দিয়ে এটা সামান্য পরিমাণে তেল দিছি। যে কোনো খানি বা ফুড বানাইবার আগে ক্লিন ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যেখানে জন্য স্টার দিব বোর্ড, যেখানে আপনি কাটিং চপ বোর্ড যেটা আছে এবং কুকার কুকিং এরিয়াটা আপনার নাইস অ্যান্ড ক্লিন থাকা হইল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন? সো আমার ওই দুটা তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে। এই অনিয়নটা আমি আগে ফ্রাই করে নিব। ওই অনিয়নটা আমি ফ্রাই করি আরো সামান্য অনিয়ন দিই। এইটা লাগে যখন আসলাম আপনার যে লাম বেক চপ রান্নার লাগে আমার পেঁয়াজটা সুন্দর ঝনঝনা এবং গোল্ডেন কালার হয়েছে। এইরকম আইটেম আপনার তেল ছাড়তে হইব, তেল বাইয়া উঠব আর পেঁয়াজটা ওলা পুরা সোনালি কালার ওয়ালা চকচকা ওয়ালা বাটা আদা, এটা রসুন নয় আদা সামান্য রসুনের পরিমাণ। গরম মশলাটা স্টার আছে, পুরা জবান ঠিক আছে, তেজপাতা আছে, দারচিনি আছে, সামান্য 5 জড়িত আছে। সামান্য লবণ, জিরা পাউডার সামান্য লবণ, এরপরে ধনিয়া পাউডার, হলদি পাউডার, মরিচ। এই মরিচটা হলো কাশ্মীরি চিনের লাই লাল দেখা যাক, অত জাল নাই। কাশ্মীরি চিনিটা আপনার টেস্টি এবং শাড়ির কালারটারে সুন্দর করে আসে। তো এই মশলাটা আমি কিছু সময় মজাই সামান্য হালকা গরম পানি করে রাখছিলাম। আমি পানিটা নিয়ে করিয়া এটারে একটু গুলিয়ে রাখি দেবো আপনার আরো 10-15 মিনিট মশলাটা রাখবে। সো দরকার কত সুন্দর একটা কালার মশলাটা আমার মোটামুটি মধ্যে দিয়েছে। মাংসটা আছে খুব সুন্দর লাগে দেখতে, দেখো দইয়া সুন্দর হয়ে ক্লিন হয়ে দোয়া পরিষ্কার, দোয়ার মাঝে সব মজা। আপনারা যত জিনিস রান্নার আগে সুন্দর করে ক্লিন করতে হবে, ক্লিন হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমি চাই দিলাম আপনার টেস্টির পাস। আপনি সেনারি ধরো বাবা কোনো কিছু টেস্টি দিয়ে একদম হাঙ্গি সাইডেই যদি নাইস করি আমি আরও একটু সামান্য পানি এর মাংস তো একটা পানি বার হয় আপনার। এখানে যেটা হইলে আমি ভালো লাগে খাইয়ে আপনার স্লো গেছে মিনিমাম আধা ঘন্টা হাফ এন আওয়ার। এরপরে আমি আপনার কাছে আবার এগিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওটা ফ্রেশ হাত করা আমি দ্বীপর আগে দিচ্ছিলাম, ফ্রেশ হাত করা নিয়ে ওখানে আমি লেমন মাঝে যেটা লেম আগে যে ব্যাক লেম সবজিটা ওটা আধা ঘন্টা আমি জাল দিচ্ছি। আধা ঘন্টা জাল দেওয়ার পর আমি হাত করাটা আমি খাই না। হাত করা খাইয়া এখানে আবার লাড়িয়া মিক্স হয়ে আরও 10-15 মিনিট এখানে আমি আরও কষাই মজাই দিই। এরপরে কি আপনার এটা কনসিস্টেন্সি আওয়াজ ইনশাল্লাহ। ওকে কাঁচামরিচ আফ্রিকান নাগা কিছু কাটিয়ে রাখছিলাম আমার লেম বাইক চপ এবং সাতকরা কারির মাঝে আমি সবগুলো দিয়ে আমি এর লগে এটা আরও আপনার মিক্স করিয়া এখানে কালারটা খুব সুন্দর ইয়া কালার আইছে। ইনশাল্লাহ দেখতে খুব একটা গ্রান্ড হয়েছে। এটা আরও কিছু সময় জাল দিব, কিছু সময় দিতে পারি এটা অবশ্যই ইনশাল্লাহ ওই দিব। শরীরটাও তো ভালো লাগে, আজকে ঠান্ডাও পড়ছে বুঝছেন। তো ঠান্ডার মাঝে খাওয়া লাগে আমরা খাওয়ার লগে আপনার লগে আমি রেসিপিটা শেয়ার করে দিলাম, যেটা দেখলাম আগে থেকে আলহামদুলিল্লাহ ফলো করলাম, আমি খুশি নিয়ে নিবে। ও ধোকা আমার লাম
চপ উইথ শাক করার কারিটা অলমোস্ট দারুণ। তো এটা আমি এখন বাহলি মিকান করলে বাহলি আপনার ওই দেখুন সুন্দর কালার লেস অয়েল, কোনো অয়েলের কোনো ইয়ে নাই। আমি এখন আপনার একটা ডিশের মাঝে পরিবেশন করি, আমি আপনার দেখাইলে হালকা করে আমি ট্রান্সফার করিলে ট্রান্সফার করি আপনার আমি দেখাইলেও তো কত সুন্দর লাগে ডিলিশিয়াস। ও তেল কিন্তু অত বেশি দিছি না আপনার, খুব কম লেস অয়েল দিছি বুঝলেন। আর বেসিক্যালি আমরা যে লেমোর মাঝেও একটা তেল থাকে, আমার কাছে খুব ভালো লাগে, লুকিং ভেরি ডিলিশিয়াস। আমরা ইনশাল্লাহ খাবার দিয়ে দিব ফল বাংলা ফ্যামিলি যারা আসলে আমার ফল। এনিওয়ে আপনারা আমার লোকে থাকার লাগে থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট টাইম।